হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিছু অনুপ্রেরণামূলক উক্তি আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি এগুলোকে আপনারা মেনে চলতে পারেন তাহলে জীবনটা অনেকটাই বদলে যাবে। চলুন আমি আমার ভিডিওটা শুরু করি। একটু সময় লাগবে ঠিকই, তবে বিশ্বাস করুন একলা থাকায় শান্তি বেশি। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটা এক ধরনের অন্যায়। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার একাধিক মানে হতে পারে। তোমাকে যে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে ভালো আর একজনকে পেলে তোমাকে ভুলে যাবে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না। সম্পর্ক তৈরি করলেই হয় না, সেই সম্পর্কের মর্যাদাও দিতে শিখতে হয়। যদি কখনো বুঝতে পারেন কেউ আপনাকে এড়িয়ে চলছে, তবে তাকে আর বিরক্ত না করাই ভালো। শান্তি মনের ভেতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। হাজার অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যিই আপনাকে খুব ভালোবাসে। চিরন্তন কিছু সত্য কথা: বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্কে নষ্ট। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু আর মিষ্টি হয়। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। কে কী করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবে জীবন ততই ভালো থাকবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন কেউ তোমার পাশে দাঁড়াবে না। এখন মানুষ ভালোবাসে কারো গুণ ও প্রতিভা দেখে, যার কারণে একসময় গুণগুলো ফুরিয়ে আসলে ভালোবাসাও ফুরাতে থাকে। আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই তিনটি কারণে: 1 নম্বর, যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না। 2 নম্বর, আপনার যা আছে তাদের সেগুলো নেই। 3 নম্বর, আপনার মতো হতে চায় কিন্তু পারে না। পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা বড় বিপজ্জনক কম্বিনেশন। কেউ আপনাকে অপমান করলে অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ আপনি তাদের চাইলেও ঠিকটা বোঝাতে পারবেন না। কিছুদিন চুপ থেকে দেখো, মানুষগুলো বদলাতে বেশি সময় লাগে না। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। সত্যি বলতে ঈশ্বর ছাড়া আর কেউই আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না। ভালোবাসার আরেক নাম স্বপ্ন, স্বপ্নের আরেক নাম আশা, আশার আরেক নাম অপেক্ষা, অপেক্ষার আরেক নাম হারানো, হারানোর আরেক নাম কষ্ট,
কষ্টের আর এক নাম মরণ, আর এটাই হলো আমাদের জীবন। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন তত কম পড়বে। মেয়েদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হলো তার বাবা। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যেই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। যাদের দুনৌকায় পা দিয়ে চলার স্বভাব, তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না। মূর্খদের সাথে তর্কে জড়ানো সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিন্ত রূপে। কাউকে হারানোর পর তুমি প্রথম যে ব্যথাটা পেয়েছ, সেই ব্যথাটাও মানুষটি পাবে। অন্য কাউকে হারানোর পর পৃথিবী কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাও একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেয়া হয় বদমেজাজি। মানুষের সাথে নেগোসিয়েশন করতে নেই, কারণ নেগোসিয়েশনের পর সে আরও ভয়ানক হয়ে উঠতে পারে। এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, শুধুমাত্র মায়ের ভালোবাসা ছাড়া। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। গরিব সে নয় যার টাকা পয়সা নেই, গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, ঈশ্বর আপনাকে যেমন বানিয়েছে, ঈশ্বরের ইচ্ছায় বানিয়েছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানান। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয়। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। জীবনের 6টি নীতি। 1 নম্বর, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2 নম্বর, কথা বলার আগে শোনো। 3 নম্বর, খরচ করার আগে উপার্জন করো। 4 নম্বর, কিছু লেখার আগে চিন্তা করো। 5 নম্বর, হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6 নম্বর, মরার আগে বাঁচতে শেখো। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসে করে। সে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না।